মুদিয়ালি যে দুর্গাপুজোর প্যান্ডেল, সেই মুদিয়ালি দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে কিন্তু এখন এসে পৌঁছালাম। এই ভিডিওতে তোমরা যে পুজো প্যান্ডেলগুলো আজকে দেখতে পাচ্ছ, এই পুজো প্যান্ডেলগুলো আর কিছু দিনের মধ্যেই কিন্তু ঢুকে দিয়ে কাজকর্ম চলবে, এরপরে আর দেখতেই পাবে না। ধরে নিলাম তর্কের খাতিরে যে আমি চিনি না, অনেকে আছে যারা বোঝে না, জানে না, অনেক দূর থেকে আসে সাউথে ঠাকুর দেখার জন্য। তো সাউথে নামে জেনারেলি ম্যাক্সিমাম লোকই কালীঘাট মেট্রো স্টেশনে, কত নম্বর গেট দিয়ে বেরোবে অনেকেই বুঝতে পারে না। ঠিক একই রকম কেস ধরে নিলাম যে আজকে আমার সাথে হয়েছে, তাহলে আমি কি ঠাকুর দেখবো না? আমি তো অবশ্যই দেখবো। আমি কোথা দিয়ে বেরোলাম? আমি র্যান্ডাম একটা গেট দিয়ে বেরোলাম। আমি বেরোলাম এখন এই যে দেখতে পাচ্ছ 1 নম্বর গেট দিয়ে, একদম যেটা সামনে হাতে পেয়েছি সেটা, ঠিক আছে। তো এই 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে মেট্রো স্টেশনের গেটটাকে পেছনে রেখে আমি এই শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ধরে এখন এগিয়ে যাচ্ছি। আর আজকে এই ভিডিওতে এই কালীঘাট মেট্রো স্টেশনের যে কয়েকটা পুজো রয়েছে, কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কিন্তু দুদিকে যাওয়া যায়, একটা হচ্ছে গড়িয়াহাটের দিকে আর একটা হচ্ছে যেদিকে আমি এখন যাচ্ছি। তো সেই এখন যেদিকে যাচ্ছি অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিকে আমি এখন যাচ্ছি। তো এই দিকটাতে যাব এবং পরপর আমি তোমাদেরকে দেখাতে থাকবো। তো যাই হোক, মুদিয়ালির দিকে কিন্তু আমি এগিয়ে যাব এখান থেকে। এই শ্যামাপ্রসাদ মুখার্জি রোড যেটা ধরেই এখন যাচ্ছি, এটা ধরেই এগোতে হবে। আর সামনে কিন্তু পড়বে রাসবিহারী অ্যাভিনিউয়ের ক্রসিং। তো মোটামুটিভাবে কিন্তু 1 নম্বর গেট থেকে 200 মিটার আসলেই কিন্তু এখানে রাসবিহারী অ্যাভিনিউয়ের ক্রসিং এখানে দেখতে পাচ্ছ এখানটাতে, এবং এই ক্রসিংয়ে এখানেই কিন্তু রয়েছে কালীঘাট মেট্রো স্টেশনের যে 9 নম্বর গেট, এটা কিন্তু 9 নম্বর গেট। তো এই গেটের ঠিক অপোজিট দিয়ে কিন্তু আমি রাস্তাটা পার হয়ে কিন্তু এই শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ধরেই সোজা এগিয়ে যাব মুদিয়ালির দিকে। তো এই শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ধরে যদি হেঁটে আসো তো 700 থেকে 750 মিটার যদি আমি বলি তোমার 9 নম্বর গেট থেকে কালীঘাটে, তাহলে এগিয়ে আসলেই কিন্তু এখানে মুদিয়ালি পড়বে। এখানে এই যে রজনী সেন রোড, সেই রজনী সেন রোডের মধ্যেই কিন্তু মুদিয়ালি ক্লাব, রজনী সেন স্ট্রিটে ঢুকেই কিন্তু মুদিয়ালি ক্লাব। আর এই মুদিয়ালি ক্লাবের থেকে জাস্ট একটুখানি এগোলেই সামনে এখানটাতে কিন্তু যে পুজো প্যান্ডেল, সেটা এসে পৌঁছালাম কিন্তু মুদিয়ালি ক্লাবের সামনে। এই যে মুদিয়ালির যে দুর্গাপুজোর প্যান্ডেল, সেই মুদিয়ালি দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে কিন্তু এখন এসে পৌঁছালাম। দেখো এখানটাতে এরা কিন্তু প্রত্যেকবারই রাস্তার ওপরে বেশ সুন্দর করে প্যান্ডেল করে, এবং আগের বছর প্যান্ডেলটা কিন্তু যথেষ্ট আর কি নজর কেড়েছিল মানুষের। তো এখানটাতে দেখো, এখানে এদের যে ব্যানারটা আমি আগে সবার প্রথমে দেখাবো, ঐতিহ্যের লোককথা, সৃজনে বিমান সাহা, এই হচ্ছে ব্যানার। তো এই ব্যানারে দেখতে পাবে যে মা দুর্গা এবং এখানে অসুর এইভাবে আর কি দেখানো হয়েছে। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে লোককথা, ঐতিহ্যের লোককথা হিসেবে তো লিখেছে। এখন দেখা যাক যে পুজোর সময় কি করে, কারণ এক্স্যাক্ট থিম কিন্তু ওইভাবে রিভিল হয়নি যে কি হবে কি না হবে, আপাতত ওইটুকু রয়েছে। মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে লোককাহিনী বা ওই টাইপের একটা থিম হতে চলেছে, যেহেতু থিমের পুজো কলকাতার দিকে সবাই জানো যে আর্টিস্টিক পুজো হয়, তো সেই রকম কিছু আর কি। তো যাই হোক, তো ভেতর থেকে একটু দেখিয়ে আসবো তোমাদেরকে। এখানে দেখো মুদিয়ালি ক্লাবের যে এটা রয়েছে, এটা হচ্ছে খুঁটি পুজোর যে ব্যানারটা রয়েছে এখানটাতে। তো এরা কিন্তু 2রা আগস্ট আর কি এদের খুঁটি পুজো হয়েছে এখানটাতে। আমি আজকে এসছি কিন্তু 2 সপ্তাহ পরে কাইন্ড অফ। তো এখানটাতে দেখো এই হচ্ছে ওপরে কাজকর্ম চলছে, 2 সপ্তাহের মধ্যে কিন্তু এতটা কাজকর্ম হয়ে গেছে। দেখো এখানটাতে সেই ছাতার মতো করে কিন্তু কাজকর্ম চলছে আর কি। এগুলো আর কি যে স্টিলের এবং আয়রনের যে সকল স্ট্রাকচার, সেগুলোকে আর কি বসানো হচ্ছে। ওপরে বাঁশের স্ট্রাকচার রয়েছে, এবং এর যে আর কি হাইটটা কিন্তু মোটামুটিভাবে 50 ফুটের কাছাকাছি গেছে। এবছর কিন্তু পুজো অনেকটাই পিছিয়ে আর কি বলতে পারো। আজকে আমি এসেছি কিন্তু স্বাধীনতা দিবসের একদিন আগে, 14 আগস্টে। আর ভিডিওটা 1-2 দিনের মধ্যে চলে আসবে, হয়তো 15 তারিখ কি 16 তারিখে পাবলিশ করে দেবো আমি। তো যাই হোক, সেই সময়ে দাঁড়িয়ে মানে মোটামুটি 2 মাসেরও বেশি সময় আগে দাঁড়িয়ে মুদিয়ালি ক্লাবের যে পুজো প্যান্ডেল সেটাকে দেখাচ্ছি। আর পুজোর আগে মোটামুটিভাবে ঢেকে দেয়। ব্যাপারটা হচ্ছে যে এই মেট্রো স্টেশনের যে সিরিজগুলো, সেগুলো অবশ্যই চেক আউট করে নিও। কারণ যদি আমি বালিগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বলি, তাহলে কিন্তু ওখান থেকে সোজা কালীঘাট মেট্রো স্টেশন অবধি হেঁটে আসা যায়। এবার তারপরে কালীঘাট মেট্রো স্টেশন থেকে আবার শুরু হয় এই দিকেরগুলো।
তো সেই হিসাবে যদি আমি যোগসূত্র রাখি তো ওই দুটো ভিডিওকে কিন্তু কানেক্ট করে নিয়ে তোমরা ঘুরে দেখতে পারো। যাই হোক, এই ভিডিওতে কিন্তু ওই কালীঘাট মেট্রো স্টেশন থেকে বাকিটা দেখাচ্ছি, আর পরবর্তীতে কিন্তু তোমাদেরকে বালিগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে নেমে অর্থাৎ গড়িয়াহাট থেকে এসে কিন্তু সেই পুজোগুলো দেখাবো একদম কালীঘাট মেট্রো স্টেশন অবধি। তার মধ্যে কিছু কিছু বাদ যাবে, কারণ সব পুজো দেখানো সম্ভব না, তো যখন হবে তখন হবে। আপাতত এখানে এইটুকু আপডেট দিয়ে আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ পুজো প্যান্ডেলটা তৈরি হচ্ছে। তো মুদিয়ালি ক্লাবের পুজোটাকে আমি রেখে বাঁদিকের এই রাস্তাটা ধরেই, অর্থাৎ আমি কিন্তু মেন রোড থেকে এসেছিলাম, এসে এখানে পড়েছিল, আর এই পাশ দিয়েই কিন্তু আমি বেরিয়ে যাব এখন শিব মন্দির। জাস্ট একটুখানি এসে এখানটাতে আর কি শিব মন্দির, তো এসেই কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছ শিব মন্দির, এই শিব মন্দিরের পাশেই কিন্তু পুজোটা হয়, তাই এই পুজোটার নামও কিন্তু শিব মন্দির। তো যাই হোক, এই পুজো প্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে, এখন বাঁশের কাজ চলছে এই পুজো প্যান্ডেলের মধ্যে। এই যে দেখো শিব মন্দির, ওপরে নটরাজ দেখতে পাচ্ছ। তো এইখানে পুজোটা হয় কিন্তু প্রত্যেক বছর, আর্টিস্টিক কাজ। এখানে থিম ব্যানার কিচ্ছু নেই, কারণ কলকাতাতে ম্যাক্সিমাম পুজোগুলোতেই তাই হয়, থিম সহজে রিভিল করতে চায় না, পুজোর সময় এসে দর্শনার্থীরা দেখবে সেই জন্য আর কি রেখে দেয়। তো যাই হোক, এখানে দেখো দুদিক থেকে কিন্তু এই সিঁড়ি টাইপের কাইন্ড অফ করা হয়েছে। এটা কিন্তু মানে আর্টিস্টিক একটা সিঁড়ি, যেখানে অনেক কিছু আর কি শো করানো হবে। এটা আর কি যে প্রধান যে স্টেজ, যেখানে আর কি মাতৃ প্রতিমা রাখা হবে, সেই জায়গাটা এটা। তো এই আর কি প্যান্ডেল, মোটামুটিভাবে এইটুকু প্যান্ডেল। আর কলকাতার দিকের প্যান্ডেলগুলো যেটা হয়, যে কলকাতার দিকে প্যান্ডেল ওই বড় বড় করে হয় না, মানে আর্টিস্টিক হয়, যার আর্ট যত ভালো, যে যত ভালো আর কি থিম দেখাতে পারবে, সেই জিনিসগুলোর আর কি কম্পিটিশান চলে। তো শিব মন্দিরও সেই কম্পিটিশানে আর কি সামিল হবে, এটুকুই আর কি। তো এই প্যান্ডেলের এখান দিয়ে অর্থাৎ সাইড দিয়ে কিন্তু এর এক্সিট, আর এই এক্সিট দিয়ে এগিয়ে যাবো এবার সামনের দিকে। তো এখান থেকে কিন্তু বাদামতলা আসার সঙ্গে যাব। অ্যাকচুয়ালি বাদামতলা আসার সঙ্গ আর ৬৬ পল্লী পুরো একদম গায়ে গায়ে, ভাই ভাই। তো ৬৬ পল্লী বলে রাখি যে কালকে ১৫ আগস্টে কিন্তু খুঁটি পুজো রয়েছে। তো ওই দুটো পুজো দেখে কিন্তু আবার আমি শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে ফেরত এলাম। আমি এই যে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ধরে কিন্তু এগিয়ে যাচ্ছিলাম, এই দিক থেকে গিয়ে তারপর ওই দুটো পুজো দেখে আবার এই রোডটা দিয়ে কিন্তু বেরোলাম, বেরিয়ে আবার কিন্তু কালীঘাট মেট্রো স্টেশনের দিকে আবার ফেরত যাচ্ছি। এই রাস্তার মাঝখানে এই বড় অশ্বত্থ গাছ, এটাই কিন্তু ল্যান্ডমার্ক। যাই হোক, তো আবার কিন্তু রাসবিহারী এভিনিউ ক্রসিংয়ে কিন্তু চলে এলাম। এবার বলে রাখি যে এখানটাতে আমরা কিন্তু এসেছিলাম ওই দিক থেকে, অর্থাৎ ১ নম্বর গেট দিয়ে বেরিয়ে সামনে এই যে ক্রসিংয়ের এখানে কিন্তু ৯ নম্বর গেট, এই সামনেটা। এবার এই ৯ নম্বর গেটের পাশ দিয়েই কিন্তু এই রাস্তাটাতে চলে যাবো। তো রাসবিহারী এভিনিউ ক্রসিং থেকে জাস্ট একটুখানি এসেই কিন্তু এখানটাতে ৫০ মিটারও না, এই এসেই ডান দিকে এই যে হচ্ছে আষাঢ় সংঘ, বাদামতলা আষাঢ় সংঘ, এখানে চলো দেখি। তো এই স্ট্রিটটার নাম কিন্তু সদানন্দ স্ট্রিট, আর এটা হচ্ছে নেপাল ভট্টাচার্য স্ট্রিট। এই নেপাল ভট্টাচার্য স্ট্রিটের মধ্যে কিন্তু 3টে পুজো। প্রথমেই পড়বে বাদামতলা আষাঢ় সংঘ, দেখো এই হচ্ছে তাদের যে ব্যানার, দেখতে পাচ্ছ ৮৮তম বর্ষে পড়েছে কিন্তু। আর ক্রিয়েটিভ অ্যাডভাইজার রণ ব্যানার্জি, আর প্রতিমা শিল্পী পল্লব জানা, দেখতে পেয়েছো। তো এখানে কিন্তু কাজকর্ম চলছে, চলো দেখাচ্ছি। এবং এইটা পার করলেই ৬৬ পল্লী পড়বে, আর তারপরে এই ৬৬ পল্লী পার করলেই কিন্তু নেপাল ভট্টাচার্য স্ট্রিট, যেখানে কিনা মাতৃ প্রতিমা হয় খুবই সুন্দর। তো এটাকে পার করব। এটা কিন্তু মণ্ডপ না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্বাধীনতা দিবসের জন্য তৈরি করছে। মণ্ডপটা একটু সামনে আছে, সেটা পার করেই তারপরে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট ঢুকেই কিন্তু এখানটাতে এই হচ্ছে আষাঢ় সংঘ, বাদামতলা আষাঢ় সংঘের যে পুজো প্যান্ডেল এখানে তৈরি হচ্ছে। থিম বলছি তার আগে বলে রাখি, এইখানেই পুজো প্যান্ডেল, আর এই জাস্ট 2 পা এগিয়ে এই হচ্ছে ৬৬ পল্লী, মানে এই 2 ভাইয়ের পুজো আর কি বলতে পারো। এই ভিডিওতে তোমরা যে পুজো প্যান্ডেলগুলো আজকে দেখতে পাচ্ছ, এই পুজো প্যান্ডেলগুলো আর কিছু দিনের মধ্যেই কিন্তু ঢেকে ঢুকে দিয়ে কাজকর্ম চলবে, তো এরপরে আর দেখতেই পাবে না। তো ওই জন্য আপডেটটা এখনই দিয়ে যাচ্ছি। যাই হোক, বলে রাখি যে বাদামতলা আষাঢ় সংঘ কিন্তু আগের বছর করেছিল জাস্টিস। এবার জাস্টিসের কথা বলে রাখি, সেই থিমটা কিন্তু তিলোত্তমাকে নিয়েছিল। তো যাই হোক, এবার ভেতরটাতে গিয়ে বলছি তোমাদেরকে যে এবারের থিম কী। তো এই হচ্ছে ভেতরটা, ভেতরে দেখো কাজকর্ম চলছে কিন্তু লাইট দিয়ে, আর এই নিচের স্টেজ বানানো হচ্ছে। এখানে দেখো সিঁড়ি টাইপের করা হয়েছে, যেটা দিয়ে কিন্তু একটা প্ল্যাটফর্ম টাইপের, এখানে উঠে কিন্তু ওপরে উঠে তোমরা মা দুর্গাকে দর্শন করবে, এবং অনেকটা জায়গা কিন্তু এবার এর উপরে উঠে দর্শন করে আবার ওই দিক থেকে বের করে দেওয়া হবে। সিস্টেম একটু অন্যরকম করা হয়েছে, তার কারণ হচ্ছে আগেরবার যখন আমি ভিডিওটা দেখিয়েছিলাম মোটামুটি চতুর্থী কি এইরকম সময়, তখন কিন্তু সোজা রাস্তা খোলা ছিল, পরে ভিড় বেশি হওয়ার কারণে
কী করা হয়েছিল, ওই পেছন দিক থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তো এবারও তাই করা হবে। এই দুটো পুজোর মধ্যে 10 মিটারের ডিস্টেন্স থাকলেও কিন্তু পেছন দিক থেকে ঘুরিয়ে তারপরে 66 বলিতে যাবে, কারণ একটা স্ট্রিট, এই নেপাল আচার্য স্ট্রিটের মধ্যে কিন্তু 3টে পুজো রয়েছে। বারাতলা আসার সঙ্গে এবছরের ভাবনা কিন্তু মহাভারত। তো এখানে কিন্তু অর্জুন শ্রীকৃষ্ণকে নিয়ে আর কি থিমটা ফুটে উঠবে, মহাভারতের কাহিনী দেখানো হতে পারে। সেটা কি হবে সে তো পুজোর সময় দেখতে পাবে তোমরা। প্যান্ডেলটা যদি ভালো করে তোমাদেরকে দেখাই, তো এখানে দেখো, এখানে স্টেজ মতোই সিঁড়ি দিয়ে ওপরে আর কি স্টেজ, কিন্তু এই সাইড দিয়ে দেখো রাস্তা। এবার এই রাস্তা দিয়েও এক্সিট দিতে পারে বা ওপর দিয়ে, এখনও অবধি কোনো ঠিক ঠিকানা নেই, সেটা পুজোর সময় আসলেই দেখতে পারবে। আর মোটামুটিভাবে কিছুদিন পরেই কিন্তু ঢেকে ঢুকে দিয়ে কাজকর্ম হবে, যেটা হয় আর কি সাউথ কলকাতার দিকে, সেরকম হতে পারে। তো তারপরে দেখতেও পাবে না আবার সেই পুজোর সময়। দেখো এখানটাতে কিন্তু এই খুঁটি পুজোর জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছ সব শামিয়ানা টানানো হয়েছে। ওখান থেকে এই যে পুজোটা হচ্ছিল, ওখান থেকে কতটা ডিস্টেন্স দেখো, মাঝখানে এই স্বাধীনতা দিবসের জন্য এটা প্যান্ডেলটা করেছে। যাই হোক, তো এই যে এখানটাতে এইটুকু ডিস্টেন্সে কিন্তু দুটো পুজো। তবে হ্যাঁ, যখন ভিড় বেশি হবে ওই দিক থেকে বের করে এই যে রাস্তাটা, এটা দিয়ে বের করে দেবে, এটা দিয়ে আবার তোমরা এর মধ্যে ঢুকবে। আর এই 66 পল্লীর যে পুজোটা, এখান থেকে যদি তুমি আর একটু এগিয়ে যাও তাহলে কিন্তু নেপাল ভট্টাচার্য স্ট্রিটের যে পুজো সেটা কিন্তু পড়বে। তো যাই হোক, কাজ কিছুই হয়নি, তার জন্য আমি আর দেখালাম না। তো ওই 3টে পুজো দেখে কিন্তু আবার তোমরা ব্যাক করবে রাসবিহারী অ্যাভিনিউয়ের ক্রসিংয়ে, ঠিক এই জায়গাটায় যেখান থেকে আর কি আমি গেছিলাম। তো এখানটাতে আবার কিন্তু ফেরত আসবে। এখানে কিন্তু কালীঘাট মেট্রো স্টেশনের 9 নম্বর গেট। আর এই 9 নম্বর গেট থেকে কিন্তু আমি ভিডিও বলতে পারো কাইন্ড অফ শুরু করেছিলাম, কারণ 1 নম্বর আর 9 নম্বরের মাঝে মাত্র 200 মিটারের ডিস্টেন্স, সোজা শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও কিন্তু এখান থেকে আবার শুরু করতে চলেছি। দেখা হচ্ছে, টাটা। নেক্সট ভিডিও কী হচ্ছে, নেক্সট ভিডিওই দেখে নিও ব্যাক বেঞ্চার স্ট্রিটে। টাটা।